লেজি বির মতন আজকে ঘুম থেকে উঠলাম। তো প্রত্যেক দিনই তো ভাবি হ্যাঁ সকালে উঠে লেগে হাঁটাহাঁটি করব, কিন্তু একবার অভ্যাস যদি চলে যায় না, আর সেটা মানে রিগেন করতে অনেকটা সময় লেগে যায়। রাত্রিবেলা ভালো করে ঘুম মানে গরমের চোটে হচ্ছে না বলে আর সকালে কীভাবে যাব, ঘুমটাও তো দরকার, না হলে আবার আমার অন্যরকম অসুবিধা হয়ে যায়। তো আজকে ডালগোশ রান্না করেছি, যেটা বারে বারে আমি নিজে পোস্টে দেখাই বলে আজকে আর শেয়ার করিনি রান্নাটা। কিন্তু আজকে আরেকটা রেসিপি করছি যেটা রঞ্জিতের খুব প্রিয়, সেটা হচ্ছে ওই লাউ পাতার ঝোল। তো এই দেখো এখানে অল্প সবজি ছিল, কুমড়ো বেগুন, সেটাকে ওই কালো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। তারপরে শাকগুলো এর মধ্যে দিয়ে শুধু নুন হলুদ দেবো, ব্যাস ঢেকে দেবো, আর একটু কাঁচা লঙ্কা দেবো। এর মধ্যে বড়িও দেওয়া যায়, কিন্তু বড়ি আজকে আমি দেবো না। এই রান্নার এইখানে দাঁড়িয়ে রান্না করা প্লাস ভিডিও রেকর্ড করা এখন মনে হচ্ছে খুব একটা টাফ ব্যাপার, যেটা একদমই হয়ে উঠছে না আমার দ্বারা। তবুও আমি শুধুমাত্র তোমাদের জন্য কিন্তু চেষ্টা করে যাচ্ছি যে ভালো ভালো ভিডিও বা কন্টেন্ট দেওয়ার। যাই হোক, এখন আমি যে ভয়েস ওভারটা দিচ্ছি, আমি এখন ঘরে নেই, বাইরেই আছি। একটা বেলা আমি ব্লগ করছি, দ্বিতীয় বেলা তো আমি কাজে চলে যাই, এই জন্য ফুল ব্লগ আমি ডেলির যে হয় সেটা দিতে পারছি না। আর এইখানে দেখো ছোলা ভিজিয়ে রেখেছি, আর এখানে দেখো লেমনগুলো যে খোসাগুলো মানে ব্যবহার করার পর ফ্রিজে শোকাতাম, অনেক দিন হয়ে গেছে, সেগুলো পাউডার করে রেখেছি। এগুলো সার্ফের মধ্যে মেশাবো, কি স্ক্রাব বানাবো তাই ভেবেছি। তো এখানে সবজিগুলো একটু নরম হয়ে গেছে, এরপরে কিন্তু এই নুনটা চেক করে এর মধ্যে অল্প একটু জল মিশিয়ে দিতে হবে, ব্যাস আর কিছুই না, ঢাকা দিয়ে দেবো। ইচ্ছা থাকলে তোমরা একটু চিনিও মেশাতে পারো। এই যে ডাল গোশটাও নামিয়ে দিয়েছি, একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিয়েছি, আরও কিছু টুকিটাকি কাজ আছে সেগুলোও সারতে হবে। এই দেখো লাউ পাতার ঝোল রেডি হয়ে গেছে। এইটা কিন্তু রঞ্জিতের খুব প্রিয়, আমার মেয়ে কিন্তু একদম এসব খায় না। আজকেও দেখো বাইরে কত রোদের প্রবাহ, মানে একদম দম আটকে যাচ্ছে এরকম মনে হচ্ছে। আর আমার এই রান্নাঘরের মধ্যে কোনো মানে রান্নাঘরের যে ফ্যানগুলো থাকে সেগুলো জায়গা নেই লাগানোর, ফ্যান তো আমার কাছে আছে কিন্তু জায়গা নেই লাগানোর। তো প্রচুর কষ্ট হয়, প্রচুর কষ্ট হয়। তো কালকে তরমুজ এনেছিল, শেষ হয়ে গেছে। কালকে না পরশু দিন এনেছিল, অনেকটা বড় ছিল, দুদিন ধরে খেয়েছি। আজকে আবার পেঁপে নিয়ে এসছে, পেঁপেটা আজকে মানে কাটিং করে এখনই রেখে দেবো ফ্রিজে, কারণ একবার আমি রান্নাঘর থেকে বেরিয়ে ওইদিকে চলে গেলে আর আমার দ্বিতীয়বার এই গরমে সাহস হয় না যে এইখানে এসে আবার কাজ করব। এই জন্য একেবারে এখানকার সব কাজ সেরে আমি চলে যাই। জাসমিনকেও খেতে দিতে হবে, মেয়েকেও খেতে দিতে হবে। আর একটা তোমাদের সাথে কথা আমার শেয়ার করার আছে, কিন্তু হ্যাঁ আজকালের মধ্যে আমি কথাটা তোমাদের সাথে শেয়ার করে দেবো ভাবছি। যেটা মানে আমাদের জীবনে একটা নতুন একটা ঘটনা ঘটতে চলেছে, সেইটাই আমি ভাবছি তোমাদের সাথে শেয়ার করব। তো রঞ্জিতা আসুক, রঞ্জিতের সাথে কথাবার্তা বলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। এই ঘরে চলে এসেছি। এখন প্রথমে ভেবেছিলাম যে রান্নাবান্না হয়ে গেছে, একটু স্বস্তি, কিন্তু না, এই যে নতুন দুটো বালিশ যে বানিয়েছিল এটা এবার আমাকে ঠিক করতে হবে, কারণ বালিশগুলো এত বেশি বড় বড় মানে রঞ্জিত বানিয়ে ফেলেছে, আমি আর আমার মেয়ে দুজনেই ইউজ করতে পারছি না। তো একটু কেরামতি করতে হবে এর মধ্যে। আর এইখানে কয়েকটা আমি লোহা ভান্ডার দিয়ে রঞ্জিতকে দিয়ে জিনিস আনিয়েছি, সেগুলো আপকামিং ডেজে অনেকগুলো কাজ আছে, সবই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আস্তে আস্তে গরমের ছোটে সব কিছু মানে কাজ একবারে করে উঠতে পারছি না, মানে একটু বেশি ঘাম হলেই মনে হচ্ছে জীবনটা শেষ হয়ে যাবে এরকম মনে হচ্ছে। তো এই মানে এপ্রিল মাসের এই কটা দিন, মে জুন তো এরকমভাবেই কাটবে। তো আমাদের প্রিপারেশান নিয়ে নিতে হবে যে আমরা কিভাবে থাকব, শরীর ভেতর থেকে কি খেলে ঠান্ডা থাকবে, যেরকম আখের রস হলো, তারপরে তোমার তরমুজ হলো, তারপরে লেবুর জল হলো, টক জাতীয় জিনিস হলো, তারপরে গোঁদ ভিজিয়ে খেলেও মানে শরীর ভেতর দিয়ে কিন্তু ঠান্ডা থাকে। আর আমি তো প্রতি বছর মানে গরমকাল পড়লেই রুয়াবজা ঘরে আনাই, গ্লুকন-ডি এগুলো খেতেই হয়। রুয়াবজা এখনও আনা হয়নি, দেখি রঞ্জিতকে মানে রিমাইন্ডার দিতে হবে যে নিয়ে আসো রুয়াবজা, 1 গ্লাস করে খেলে ওর মধ্যে এত হার্বস আছে যে শরীর ভেতর থেকে ঠান্ডা রাখে। তো এইখানে দেখো একটা বালিশ থেকে তুলে বের করে আর একটা মানে পুরনো বালিশে আমি দিচ্ছি, যাতে এই বালিশটা একটু ইভেন হয়ে যায় মাথায় দেওয়ার মতন। আর মেয়ে বলছে মা তুমি এগুলো কী করছো, আর পাখাটাকে অফ করে কাজ করতে হবে, সারা ঘর তুলো তুলো হয়ে যাচ্ছে।
আর প্রচণ্ড গরম লাগছে জানো তো। আর এই দেখো রঞ্জিত আজকে আবার সুচ সুতোও নিয়ে এসছে, বললো তুমি যখন বালিশ ঠিক করবে তাহলে এই সুচ সুতোটাও মানে তোমাকে কিনে দিলাম, তুমি তাহলে তোমার তাহলে কাজ করতে সুবিধা হবে। আলাম বাহ বাবা, আমার বরের তাহলে মাথায় অনেক বুদ্ধি বেড়েছে, ভালোই হলো, আমার কাজটা একটু সুবিধা হলো, নাহলে ঘরের এমনি সুতো দিয়েই আমি কাজ সেরে ফেলতাম। আমার জানো তো কয়েকদিন ধরে শুধু ইচ্ছা করছে যে কোথাও দূরে কোথাও চলে যাই, একা মানে থাকি, সময় কাটাই, এরকম মনে হচ্ছে। কি জানি কেন এরকম জীবনে আমার মনে হয়নি, এই ফার্স্ট টাইম আমার এরকম মনে হচ্ছে। মানে বেশি দূরে বলতে মানে খুব একটা দূরে আমি বলছি না, মানে কাছাকাছি মনে হচ্ছে, একা যাই কোথাও, একা বসি, একা নিজের সাথে একটু টাইম স্পেন্ড করি, এরকম মনে হচ্ছে। জানি না কি ব্যাপার, কিন্তু রোববার ছাড়া তো ছুটি নেই, রবিবার হলেই আমি যেতে পারবো। তো আমাদের এখানে তো রাসের মেলা বসবে, হ্যাঁ একটা ঘোরার জায়গা, মানে আবার 1 মাস ব্যাপী, যখন খুশি মানে যেতে পারবো। কিন্তু আমার কাজটা অনেক রাত্রি অবধি চলে, তো ওখান থেকে বেরিয়ে মেলা অবধি যেতে যেতে তো অনেক বেশি রাত হয়ে যাবে। তো দেখি, চেষ্টা করে দেখব যে কি কতটা আমি করতে পারি। তো সবই ঠিক আছে, মেলায় তো যাবই, নিশ্চয়ই যাব। আর আমার আরেকটা নতুন জায়গা যাওয়ার খুব ইচ্ছা হচ্ছে, মানে এই সপ্তাহে আমি যেতে পারি, আর গেলে কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এই সেলাই টুকটাকি কাজগুলো আমি মেয়েকে মাঝে মাঝে বলি, কি রে একটা কাপড়ের টুকরা সুতো নিয়ে বসে কিছু একটা সেলাই কর না, বলে কি আমি সেলাই করব। আমি ওর কথাটা শুনে অবাক হয়ে যাই যে ও কী ভাবে যে সেলাই করা কি মানে মেয়েদের কাজের মধ্যে পড়ে না, বা সেলাই মানে ও করবে না, মানে কীভাবে এখনকার বাচ্চারা, আমি না ঠিক বুঝতে পারি না। সব কিছুই সবার মানে স্কিলগুলো সবাইকে শিখে রাখা উচিত। আমি এগুলোকে ভাবি না যে এগুলো মেয়েদেরই কাজ, এগুলো এক একটা স্কিল সবারই শেখা উচিত, ছেলে কি মেয়ে। কারণ টেলার তো ছেলেও হয়, বেশিরভাগই ছেলে হয়। আর এই দেখো আমি একদম পুরো একদম তুলো পেটাই করছি, একদম মনে হচ্ছে বালিশ তৈরিওয়ালা। আমার মেয়ে বলছে মা এসব তুমি কি করছো। আমি বললাম একটা কাজ যখন আমি ধরি সেটাকে পুরো 100% প্রপারভাবে করার চেষ্টা করি। আর এই যে দুপুরবেলা অল্প একটুখানি ভাত নিয়ে আমি খেয়েছি, একদম খেতে ভালো লাগছে না। তারপরেই কিন্তু আমি নিয়ে চলে এসেছি ওই কেটে রাখা পেঁপেগুলোকে, সেগুলোকে আমি এখন খাবো অল্প অল্প করে, যাতে মানে শরীরটা মানে নিজের যে নিউট্রিশনগুলো সেগুলো পাক। কারণ একেবারে খাওয়া দাওয়া বন্ধ করলে শরীর সারাদিন চলবে না। আর এখন তো বিশেষভাবে যত্ন নিতে ইচ্ছা করে নিজের জন্য, কিন্তু সবসময় সময় কুলায় না। আর এমন আমাদের মানে পারিবারিক পরিস্থিতি, আমাদের কিছু শিডিউল করে চলতে চাইলেও আমি রঞ্জিত যদি শত ভাবি, সেটা কোনোভাবেই মানে হতেই চায় না। জানি না কী ব্যাপার, এক একটা ফ্যামিলিতে দেখি একদম নিয়ম করে সব কিছু হয়। আমার ওরকম ভালো লাগে, কারণ আমি ওরকমই মানে পরিবার থেকে বিলংস করি। কারণ আমার বাবা যেই টাইমে ঘুম থেকে উঠবে তো সেই টাইমেই উঠবে, আমার মা যেই টাইমে চা বসাবে সারা বছর সেই টাইমেই চা বসাবে, আমার দাদা যেখানে বইটা নিয়ে পড়ে রাখবে আবার দ্বিতীয় দিন সেখানেই রাখবে, এরকম একটা ব্যাপার আমি আমার বাপের বাড়িতে পেয়েছিলাম। এখানে পুরো উল্টো। আর গরমে দেখো আমার মাথা ব্যথা পুরো ধরে গেছে।